জানোই সকালে উঠে কিন্তু আমাকে রান্নাবান্না সেরে নিতে হয়। আর আজকে সকালে ওই 6:30 নাগাদ ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি রান্নাঘরে। এখন এই রান্নাবান্না দিয়েই আর কি ভিডিওটা শুরু করছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে যদিও ভাত তরকারি চিকুর পাপা নিয়ে যাবে বলেছে, তো সেই জন্য সকাল সকাল উঠেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। আগের দিন রাত্রিবেলা চাল ভিজিয়ে রেখেছিলাম, ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর মাছটা না ডিপ ফ্রিজ থেকে বার করে নর্মাল ফ্রিজেই আর কি রেখেছিলাম। এখন এই যে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব। আজকে ভেবে আছি একটু বিউলির ডাল রান্না করব। এই গরমের সময় কিন্তু বিউলির ডাল খেতে খুব ভালো লাগে, একটু মাখা মাখা করে করলে তবেই কিন্তু বেশি ভালো লাগে। তো ওদিকে কিন্তু বিউলির ডালটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, আর তারপরেই কিন্তু এদিকে কড়াইটা বসিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর সাথে একটু দই কাতলা যেভাবে ঠিক বানায় ঠিক সেইভাবেই বানাবো। যদিও এটা কাতলা মাছ নয়, এটা রুই মাছ সম্ভবত হয়। মাছের নাম আবার আমি একদম মনে রাখতে পারি না, সেই কারণে সিওরিটি দিয়ে বলতে পারলাম না। তো এদিকে দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছে, আর ভাতও কিন্তু ফুটে এসছে। প্রথমেই না ভাতটা এক সাইডে বসিয়ে দিই, তারপরে কিন্তু চাটাও বসিয়ে দিয়েছিলাম। চা তো হয়ে গেছে, ওকে খেতে দিয়েছি। আর এখন এই যে আমি টুকটুক করে ওদিকে মাছ ভাজা হচ্ছে, ভাতও হচ্ছে, আর তার ফাঁকে এই যে আগের দিনের যে কয়েকটা বাসন ছিল, তো সেগুলো প্রত্যেকটা এখন জায়গায় রেখে দিচ্ছি। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? এখানে কিন্তু অতিরিক্ত যে বাসনগুলো থাকতো সেগুলো কিন্তু নেই, এগুলো সমস্তটাই কিন্তু প্যাক করা হয়ে গেছে। আর এখন যতটুকু লাগবে শুধু সেইটুকুনি আর কি কিন্তু ব্যবহার করা হচ্ছে। মোটামুটি একটু একটু করে কিন্তু সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে, আর সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। যখন একেবারে মাল শিফটিং হবে ওই বাড়িতে, গাড়িতে যখন জিনিসপত্র উঠবে তখনই আর কি দেখিয়ে দেব। এই যে সামনে রবিবার আসছে তখনই আর কি জিনিসপত্রগুলো রাখা হয়ে যাবে ওখানে। মোটামুটি 80% রাখা হয়ে যাবে। আর এই কটা যে দেখতে পাচ্ছ সিরামিকের জিনিসপত্র, এগুলো কিন্তু লাগে না, কিন্তু এগুলো এখনও পর্যন্ত রাখা হয়নি। তার একটাই কারণ, আমাদের যে কটা পেটি ছিল সেগুলো সমস্তটাই আর কি ভরে গেছে। নতুন করে আরও পেটি আনতে বলেছি, তার মধ্যে সিরামিক কিংবা কাঁচের জিনিসপত্র রাখার জন্য। কেননা এগুলো কিন্তু মানে যা হোক করে নেওয়া যাবে না, তা না হলে ভেঙে যাবে। তো সেই কারণে আর কি। আর এদিকে দেখো বিউলির ডালটা করব বলে একটু ডালের মধ্যে একটু আদা গ্রেট করে দিয়েছি, শুকনো লঙ্কা আর একটুখানি তেজপাতা ফোড়নে দিয়েছি। তারপরেই সিদ্ধ বিউলির ডালটা এখন দিয়ে দিচ্ছি। আগের দিনের ভিডিওতে তোমাদেরকে যে ভ্যাকিউম ক্লিনারটা দেখিয়েছিলাম, তো সেখানে পাপিয়া চক্রবর্তী দিদিভাই বলেছো এটা কি কারেন্টে চলে, ঘর কি মোছা যায়? না, এটা দিয়ে ঘর মোছা যায় না, তবে এটা কারেন্টেই চলে। হয়তো ঘরের মেঝেতে কোথাও ধুলোর ডাস্ট পড়লো কিংবা হয়তো জল পড়লো, সেক্ষেত্রে সেই জায়গাটা ক্লিন করে নিতে পারবে, কিন্তু প্রপার ঘর মোছা কিন্তু যায় না। আর এই যেদিনকে আমার রান্না করার থাকে আর কি ভাত তরকারি, সেই দিনকে আমার এত চিন্তা হয়, সে ভোর 5টা থেকে না শুধু বারে বারে ঘুম ভেঙে যাচ্ছে। শুধু মনে হচ্ছে যে ঝটপট আমাকে উঠে রান্নাবান্না করতে হবে। যদি দেরি হয়ে যায়, তোমরা তো জানোই চিকুর পাপা কিন্তু বেরিয়ে যায়, তখন সেই খাবারটা নিয়ে যায় না। তো সেই চিন্তায় চিন্তায় না আমার ঘুমই হচ্ছিল না। ফোনে অ্যালার্ম দেওয়া আছে, তাও মনে হচ্ছে যদি আমি শুনতে না পাই, এই রকম আর কি বারবার মনে হচ্ছিল। তারপরে 5:30টার দিকে একবার ঘুম ভাঙলো, 5টার দিকে ঘুম ভাঙলো, উঠছি করে 6টা মতনই আর কি বেজে গেছিলো। তারপরে উঠে মেন উঠোনটাকে আর কি জল ছড়া দিয়ে এসেছি, আর বড় উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। তবে ঘরের এখনও কোনো কাজ হয়নি। আগে ভাবলাম রান্না বান্নাটা সেরে নিই, তারপরে টুকটুক করে নয় ঘরের কাজকর্ম করব। মোটামুটি রান্নাটা হয়ে গেলে তো জানোই সারাদিন কিন্তু অনেকটাই সময় পাওয়া যায়। আর কণিকা দিদিভাই বলেছো খুব সুন্দর হয়েছে ভিডিও দীপা, হাতে চিকু নেল পলিশ পরেছে, চিকু চপ খাওয়ার সময় ঝাল লাগছে না। কি জানো তো দিদিভাই, আমি যখনই নেল পলিশ পরি ও সঙ্গে সঙ্গে দেখে ওর হাত পা বাড়িয়ে দেয় যে ওকেও দিতে হবে, তো আমি হালকা করে হাতে দিয়েছিলাম। আর চপ খাওয়ার কথা বলেছো, চপ খাওয়ার সময় কিন্তু ওর একদমই ঝাল লাগে না, কিন্তু যখন ওর ভাত খাওয়াবো তখন যদি একটু ঝাল হয়েছে না, শুধু বারবার জল চাইতে থাকবে, এত দুষ্টুমি করে। চিকেন খাওয়ার সময়, চপ খাওয়ার সময়, মোটামুটি বাইরের খাবার দাবার খাওয়ার সময় কিন্তু ওর ঝালই লাগে না। আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই এরকম বাইরের খাবার, স্পাইসি খাবার খেতে পছন্দ করে। আর এই যে মাছের ঝালের রেসিপিটা তোমরা একটু দেখে নাও। জানি না এটা ঠিক কেমনভাবে আমি বানিয়েছি, নর্মাল যেভাবে বানাই ঠিক সেইভাবেই বানিয়েছি, তবে ফ্রিজে একটুখানি টক দই মতন ছিল, সেটা দিয়ে দিয়েছি।
এইটার টেস্টে এত দুর্দান্ত হবে নিজেই জানতাম না। দুপুরে খাওয়ার সময় নিজেই খেয়ে দেখছি যে হ্যাঁ ভীষণ সুন্দর খেতে হয়েছে। এমনকি চিকুর পাপাও বলছিল যে হ্যাঁ খেতে ভালো হয়েছে। দেখলে তো সামান্য 2 চামচ মতন দই ছিল, সেটাই আর কি দিয়ে দিয়েছিলাম। আর ওদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে একটু আদা রসুন আর কি দিয়েছিলাম, আর নর্মাল যে বেসিক মশলাগুলো হয় সেইগুলো দিয়েছিলাম, তাতেই এত সুন্দর খেতে হয়েছিল আর কি। তো মোটামুটি 5-6 পিস মতন মাছ ছিল, তো সেইগুলো দিয়ে ঝোলটা মাখা মাখা হয়ে এলে উপর থেকে একটু গরম মশলা আর সামান্য কিন্তু ঘি দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসে। তো এদিকে তো ঝটপট রান্না বান্না হয়ে গেছে, চিকুর পাপা এখন স্নানে ঢুকেছে, আর এই যে ওর লাঞ্চ বক্সটা এখন আমি প্যাক করে দিচ্ছি। আর এই যে টিফিন বক্সটা তোমাদেরকে তো বলেছিলাম এটা আমি মিশো থেকে নিয়েছি। কন্টেনারগুলো ভীষণ ভালো, এয়ারটাইট কন্টেনার। এর মধ্যে কিন্তু তরকারিপত্র একদমই নষ্ট হয় না, আর সবথেকে বড় কথা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু গরমও থাকে। আর এই ব্যাগটার মধ্যে দিয়ে ওর যে স্কুটি আছে স্কুটির সিটের মধ্যে দিয়ে দিলে কি হয়, তরকারিগুলো না এদিক থেকে ওদিক হয় না। তবে ব্যাগের মধ্যে নিলে কি হয়, তখন হয়তো টিফিন বক্সটা আর হয়ে গেল, তখন ওই তরকারিপত্রগুলো ছড়িয়ে যায়। তো সেই জন্য সিটের নিচে সব থেকে ভালো থাকে আর কি। আর এই ব্যাগটা নিয়ে না অনেকটাই সুবিধা হয়েছে। আর এই ব্যাগটার মধ্যে যেহেতু 3টে টিফিন বক্স ঢোকে, যখন হয়তো ভাত এক তরকারি করলাম তখন তো একটা টিফিন বক্স যায় না, তখন কি করি গোটা কোনো একটা ফল দিয়ে দিই, হয়তো আপেল লেবু এরকম কিছু একটা। আর এই যে অরেঞ্জ কালারের যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো ম্যাঙ্গো কোয়াশ। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি, সামান্য একটু চিনি মিশিয়ে নিলে খেতে ভালো হয়। তো সেটাই এখন জলের বোতলে একটু দিয়ে দিচ্ছি। আসলে 1 সপ্তাহ মতন যেহেতু ফ্রিজ ছাড়াই আমাকে থাকতে হবে, আর এই কোয়াশগুলো কিন্তু ফ্রিজের মধ্যে রাখলে সব থেকে ভালো থাকে। তো সেই জন্য তাড়াতাড়ি করে আর কি সবাই আর কি এটা খেয়ে নেওয়া হচ্ছে। বেশি দিন রাখলে কি হয়, উপরের দিকে একটা তরল মতন একটা জল ভেসে ওঠে আর নিচের দিকে গাঢ়ভাবে থাকে, তো যার ফলে কিন্তু তখন ওটা অতটা খেতে ভালো লাগে না। তো সেই জন্য জিকুর পাপা বললে এই কোয়াশটা বেশি দিন রেখো না, খেয়ে নাও। আমিও যখন ভীষণ গরম লাগে বা শরীরটা খুব ক্লান্ত বোধ করে তখন আর কি এটা 1 গ্লাস ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে খেয়ে নিই, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই কোয়াশের কিন্তু অনেক ফ্লেভারও আছে, তবে এটা ম্যাঙ্গো ফ্লেভার। এর আগের বারে যেটা এনেছিল সেটা হলো ওই আনারসের যে ফ্লেভারটা হয় সেই ফ্লেভারে আর কি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ অনেকগুলো বাসন পড়েছিল, সেগুলো এখন ধুয়ে মেজে নিয়েছি। আর এখন এই যে মাল্টিপারপাস যে ইলেকট্রিক কেটেলটা, এটাও কিন্তু রান্না যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য ব্যবহার করি। বেশিরভাগ ওই ডিম সিদ্ধ কিংবা এটা ওটা সিদ্ধ করতে আর কি ওটা কাজে লাগাই আর কি। তো সেটাই আর কি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কিন্তু জলের বোতলগুলো ভরে নেব। আজকে যেহেতু চিকু ঘুমোচ্ছে সেই জন্য ভাবছি ও ঘুম থেকে ওঠার আগে সমস্ত কাজই করে নেব। তোমরা শুধু দেখতে পারবে যে সকাল সেই 6টা থেকে কনস্ট্যান্ট আমি পুরো 12টা-1টা পর্যন্ত কিভাবে কাজ করে গেছি, একটুও কিন্তু বসার সময় পাইনি। আর এদিকে এই যে জলের বোতলগুলো দেখতে পাচ্ছ সমস্তটাই কোল্ড ড্রিঙ্কসের বোতল। আমাদের 1-2 দিন অন্তর অন্তর মানে কোল্ড ড্রিঙ্কস আনা হয়, তো সেই বোতল এত ভরে গেছে, অলরেডি 2 বস্তা বাইরে রয়েছে। আর এই বোতলগুলো আমি প্লাস্টিকে করে ভরে বাইরে রেখে দিয়ে এলাম, তা না হলে এই জায়গাটা এত গ্যাঞ্জাম হয়েছিল, দেখতে একদমই ভালো লাগছিল না। তো সেই জন্য খালি বোতলগুলো ফেলে দিয়ে এলাম, আর হাতে গোনা 2-1টা বোতল ব্যবহার করছি আর কি। আর তারপরে কিন্তু নিম অয়েল দিয়ে রান্নাঘরের সেলফটা সুন্দর করে মুছে নিয়েছি। সব সময় যেহেতু রান্নার শেষে আমি স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিই, সেই জন্য দেখো আমার এই সেলফটা কিন্তু একদমই তেল চিটচিটে ভাব থাকে না, একদম দেখো পরিষ্কার। আর আমার কোনো একটা ভিডিওতে লক্ষ্মী দিদিভাই কমেন্ট করেছিলে, দীপা তোমার এই জানালাতে একটা পর্দা লাগিয়ে নেবে, তাহলে দেখতে ভালো লাগবে। কি জানো তো, এখানে কিন্তু পর্দা লাগাতে গেলে জানালাতে আমাকে পেরেক লাগাতে হবে। আর এখানে জেঠুজা মানে একটু কোনো আওয়াজ পেলেই সঙ্গে সঙ্গে ছুটে আসে, আর সেখানে যদি আমি পেরেক লাগাই তাহলে তো বুঝতেই পারছো লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। তো সেই জন্য আমি কোনো রকম আর রিস্ক নিইনি। আর এমনিতেও রান্নাঘরে দেখবে একদম গ্যাসের সামনে পর্দা দেওয়া কিন্তু একটু রিস্কের ব্যাপার, যেহেতু খুব একটা ডিস্টেন্স নেই একদম গায়ে গায়ে, তো সেই জন্য আমি পর্দা দিইনি। তো যদি ভবিষ্যতে সেরকম কোনো রান্নাঘর পাই যে অনেকটা বড় স্পেস থাকবে বা গ্যাস থেকে জানালাটা অনেকটা ডিস্টেন্সে থাকবে, তখনই আর কি আমি পর্দা লাগিয়ে নেব। আর সত্যি পর্দা লাগালে কিন্তু দেখতে ভীষণ ভালোও লাগে। আর আমি কিন্তু প্রত্যেক দিনই রান্নার শেষে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতন সময় দিয়ে আমার রান্নাঘরটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিই। রান্নার সময় যে রান্নার যে মশলার ডিব্বাগুলো ব্যবহার করেছিলাম সেগুলো প্রত্যেকটা কিন্তু মুছে নিয়েছি। আর এই দিকে যে সেলফটা করা রয়েছে এখানে আমার সমস্ত আর কি কন্টেনারগুলো রাখা হয়, এই বাদাম বিস্কুট এটা সেটা রাখা হয়। সেগুলোতেও কিন্তু দেখবে রান্নার সময় একটা তেল চিটচিটে ভাব থেকেই যায়, যতই আমি অ্যাডজাস্ট ফ্যান অন করি না কেন তেল চিটচিটে ভাবটা তো থেকেই যায়।
সেই জন্য প্রত্যেক দিন রান্নার শেষে একটা সুতির কাপড় দিয়ে প্রত্যেকটা কন্টেনার মুছে নিলে কিন্তু একদম পরিষ্কার থাকে। দেখবে 1 মাস কিংবা 1.5 মাস হয়ে গেলেও খুব একটা কিন্তু তেল চিটচিটে ভাব থাকে না। সকাল থেকে উঠে ভগবানের নাম শুনতে শুনতে আমি কিন্তু এইভাবে একটার পর একটা কাজকর্ম করেই যাই, তোমরা তো দেখতে পাচ্ছ। আর সত্যি কথা বলতে আমি কিন্তু অলসতাকে কখনোই প্রাধান্য দিই না। যখন দেখি যে আমার কাজ করতে একদমই ভালো লাগছে না, তখন কিন্তু আমি গান চালিয়ে দিই। গান শুনতে শুনতে, বিশেষ করে ভগবানের নাম গানগুলো শুনতে শুনতে আমার কাজকর্ম যে তখন এত সুন্দর হয়ে যায়, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা যদি আমি কোনো রকম কোনো দিকে না তাকিয়ে গান শুনতে শুনতে কাজ করি না, ছুটে ছুটে কাজ করি। কিন্তু আমি যখনই একটু দেরি হয়ে যায় বা তাড়াতাড়ি কাজ করার জন্য ছুটতে ছুটতে সমস্ত কাজ করি, আমার কাজকর্ম কিন্তু একদমই হয়ে যায় বলতে গেলে। তো সেরকমই ভাবলাম যে না, সকালে খাবার বানিয়েছি, একদমই বসবো না, আমি একটানা কাজ করে যাব। তার উপরে আজকে বৃহস্পতিবার হলেই তো সংসারে প্রচুর কাজকর্ম থাকে, একটা তাড়াহুড়ো ভাব থাকে। সেই জন্য সকাল থেকে ফোনে আর একদমই হাত দিইনি। তারপরে কিন্তু ভাবলাম সমস্ত কাজ সেরে বসবো, কেননা দেখবে সকালে রান্নাবান্না হয়ে গেলে আমি একটু ফোনটা দেখতে হয়, বিভিন্ন ব্যাপার থাকে আর কি, যেমন ধরো তোমাদের কমেন্ট বক্স, মেল চেক করা, তো অনেক কাজ থাকে। তো সেই জন্য একটু ফোনটা নিয়ে বসতে হয়। আর ওই যদি একবার বসি, কিভাবে যে 1 থেকে 1.5 ঘন্টা বেরিয়ে যায় নিজেই বুঝতে পারি না। আর এদিকটা দেখতে পাচ্ছ, রান্নাঘরটা কিন্তু একদম ঝকঝকে তকতকে লাগছে না। এবার ফিনাইল দিয়ে আমি নিচটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবার রান্নাঘরটা লক করে দেবো। এবার রান্নাঘরে দেখা হবে সেই আর কি দুপুরবেলা ওই 1:30-2টোর সময়। তো একবার রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন রান্নার শেষে আমি আমার রান্নাঘরটাকে ঠিক এইভাবে পরিষ্কার রাখি। এই যে তোমরা অনেকে বলো আমার রান্নাঘরটা ভীষণ সুন্দর, এবং তোমরা অনেকেই বলো যে দীপা দেখো তোমারও একদিন এত সুন্দর একটা রান্নাঘর হবে। সত্যি কথা বলতে আমি জানি না সেটা কবে হবে, তবে আমি যখন যেখানে থাকি সেই বাড়িটাকে কিন্তু নিজের মতন মনে করে সেখানে কাজকর্ম করতে থাকি। একটা সেকেন্ডের জন্য ভাবি না এটা অন্যের বাড়ি, আমি কেন এতটা পরিষ্কার করতে যাব, বা আমি এতটা কেন এফোর্ট দিয়ে সেগুলোকে পরিষ্কার করব। কখনোই ভাবি না। তোমরা অনেকেই তো বলো যে দীপা এটা যে তুমি রেন্টে থাকো দেখলে মনেই হয় না। রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট, আর তার ফাঁকে কিন্তু আমি ড্রাই ফ্রুটও খেয়ে নিয়েছিলাম, রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরে কিন্তু একটু একটু করে কাজ করছি। ভারী খাবার যদিও এখনও আর খাওয়ার মতন সময় পাইনি, ভাবলাম সমস্ত কাজকর্ম সেরে নিই। চিকু তো ঘুম থেকে উঠে পড়েছে, ওকে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি। চিকু এখন পাশের ঘরে খেলছে, যেহেতু আমি বেডরুমটা ক্লিন করব বলেছি, সেই জন্য ওকে ওই ঘরে দিয়ে এসেছি। আর এখন এই যে বিছানাটা একদম পরিষ্কার করে নিয়ে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। সকালেই যেহেতু ঘর মোছা হয়ে গেছিলো, সেই জন্য বেলার দিকে একটু ঘরটাকে ঝাড় দিয়ে দিতে হয়। ছোট বাচ্চা নিয়ে কাজকর্ম করতে গেলে অনেকটাই কষ্ট হয়, তবে কি জানো তো, আমার ভীষণ শখ বা একটা ইচ্ছে বলতে পারো, যে আমার ঘরবাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কেউ হাটকাবে না। মাঝে মধ্যে এরকম মনে হয়, তারপর মনে হয় যে বাচ্চা থাকলে তো এরকমই হবে, তারপর নিজের মনকে সান্ত্বনা দিই। দেখবে তোমার ঘরবাড়ি যখন পরিষ্কার পরিচ্ছন্ন হবে, প্রত্যেকটা জিনিস জায়গায় থাকবে না, একটা আলাদাই শান্তি লাগে। ঘরে কম জিনিস থাকুক, কিন্তু সেগুলো যেন গোছানো থাকে। আর এখন এই তো 9:30 পৌনে 10টা মতন বাজে, সবেই আর কি উঠোনে রোদ আসা শুরু করেছে। তার আগেই আমি উঠোনটাকে ঝাড় দিয়ে জল দিয়ে একদম ধুয়ে দিচ্ছি। আর এখন করে এত পরিমাণে গরম শুরু হয়েছে, আমরা তাও তো ঘরে থাকি, কিন্তু এই পাখিগুলোর কথা ভাবো তো, এদের তো ভীষণ কষ্ট হয়। সেই জন্য প্রত্যেক দিন প্লেটে করে একটু চাল আর ডাল মিশিয়ে দিয়ে দিই, আর সাথে এরকম একটা প্লাস্টিকের যে কন্টেনারগুলো হয় ওর মধ্যে জল দিয়ে দিচ্ছি। কাকটা রীতিমতন এত গরমে কষ্ট পাচ্ছে, গাল থেকে লাল পড়ছিল। তো জলটা খাচ্ছে দেখে আমার এত ভালো লাগছিল যে না বাবা, জলটা সবেই আর কি দিয়েছি, ঠান্ডা ঠান্ডা জল তো, ওরও কিন্তু খেতে খুব ভালো লাগছিল। আর তারপরে চিকুর জন্য একটু ভাত বেড়ে নিয়েছি। সকালে ওকে জল বিস্কুট দিয়ে দিয়েছিলাম, আর বেলার দিকে ওকে ভাত দিয়ে দিচ্ছি। এই গরমের মধ্যে না বাচ্চাদের ওই দুধ হাবিজাবি খাবার না দিয়ে 3 বেলায় আর কি ভাত দিলে না ওরা অন্তত সুস্থ থাকবে। 1 মুঠো ভাত খাক তাও ভালো। তো ওকে ভাত খাইয়ে দিয়ে আমার জন্য একটু মুড়ি তরকারি মিশিয়ে নিয়েছি। মুড়ি তরকারি আর কাঁচা ছোলা কি দারুণ খেতে লাগে না। আর তার সঙ্গে যদি একটু স্যালাড নিয়ে নেওয়া যায় আর কাঁচা ছোলা, তাহলে আর কি লাগে বলো। তো যাই হোক, সকালে টিফিনটা সেরে নিয়েছি, এবার আমি যাব স্নানে। তো সেই জন্য দেখো এখানে একটা ফেস প্যাক বানিয়ে নিয়েছি। খানিকটা মতন টক দই ছিল, তার মধ্যে দিয়েছি বেসন, হলুদ গুঁড়ো আর দিয়েছি মধু।
খুব ভালো করে মিক্সড করে নিয়েছি, তারপরে এই প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা কিন্তু একদম ইনস্ট্যান্ট গ্লো বলতে পারো, মুখটা কিন্তু ভীষণই গ্লো করে। আর তোমরা তো জানোই স্নান করার আগে আমি একটা ফেস প্যাক লাগাই, তারপরে ভাবলাম এই হোমমেড ফেস প্যাকটা লাগিয়ে দেখি তো কেমন রেজাল্ট পাই। বিশ্বাস করো বন্ধুরা, মুখটা এত সুন্দর চকচক করছিল কি বলবো তোমাদের। আর যেহেতু অনেকটা মতনই হয়ে গেছে, আমি তো একা, এখানে তো কেউ নেই, তো সেই জন্য আমি ঘাড়ে গলায় দেখো ভর্তি ভর্তি করে দিয়ে দিয়েছি, একটু কোথাও আর কি বাদ রাখিনি। আর আবার কোনো একটা ভিডিওতে টুম্পা মণ্ডল আমাকে কমেন্ট করে বলেছো তুমি রাতে কি নাইট ক্রিম ব্যবহার করো। দেখো আমি এতদিন পর্যন্ত কিন্তু নিভিয়াটা আমি ব্যবহার করতাম, তবে যেখান থেকে অতিরিক্ত গরম শুরু হয়েছে আমার নাইট ক্রিম হিসেবে আমি এখন শুধু ব্যবহার করছি অ্যালোভেরা জেল। তোমরা তো জানোই অ্যালোভেরা জেলটা যেহেতু আমি ফ্রিজের মধ্যে রাখি, ওই রকম ঠান্ডা ঠান্ডা মুখে দিয়ে শুয়ে পড়ি, কিংবা মাঝে মধ্যে হিমালয়ের যে টোনারটা হয় সেটাও কিন্তু অ্যাপ্লাই করে শুয়ে পড়ি। এইভাবে অল্টারনেট করে আপাতত এই দুটো নাইট ক্রিম হিসেবে ব্যবহার করছি। আর তারপরে কিন্তু আমি স্নান করে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য মনে হলো একটু শাড়ি পরি, তো শাড়িটা আর কি পরলাম। যদিও ভীষণ গরম হচ্ছিল, শাড়ি পরে কাজ করতে একটু অসুবিধাই লাগে খুব গরম থাকলে, তাও ইচ্ছে হলো ওই জন্য পরলাম। আগের দিনকে আমি যেহেতু নিজে হাতে ফুল কিনে এনেছি, তো সেই জন্য দেখো অনেক রকমের কিন্তু ফুল কিনে আনতে পেরেছি। বেল ফুলের মালা, রজনীগন্ধা এবং গাঁদা ফুলের মালা 3 রকম করেই এনেছি। আমি যে ফুল কিনে এনেছি সেটা চিকুর পাপাকে বলতে আমার একদমই খেয়াল ছিল না, সেও কিন্তু অনেক ফুল নিয়ে চলে এসছে। আর অলরেডি আমাদের ফ্রিজে তো ফুল থাকে, সব মিলিয়ে আজকে অনেক ফুল হয়ে গেছে। তো ভগবানের চরণে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে ফুলগুলো সাজিয়ে দিয়েছি আর সবাইকে ফুলের মালাগুলোও পরিয়েছি। আর এদিকে দেখো আমাদের বাড়িতে এত আকন্দ ফুলের গাছ আছে, চিকুর পাপার খেয়ালই ছিল না যে আকন্দ ফুল আনতে হবে না। সে দেখো অত দাম দিয়ে একটা আকন্দ ফুল নিয়ে চলে এসছে। তো ভাবলাম চলো কি আর করা যাবে, ভোলানাথকে তাহলে মালাটাই পরিয়ে দিই। তো এখন ভোলানাথকে স্নান করিয়ে মালা পরিয়ে দিচ্ছি। বৃহস্পতিবার করে ভোলানাথকে নর্মাল জলে স্নান করাই, তবে সোমবার করে কিংবা মঙ্গলবার করে ভোলানাথকে একটু ঘি মাখিয়ে স্নানটা করাই। আর আজকে ভগবানের প্রসাদ হিসেবে দিচ্ছি, সবসময় তো ছানার সন্দেশ দেওয়া হয়, আজকে একটু অমৃতি আনতে বলেছিলাম, তো সেটাই আর কি অমৃতিটা দিয়েছি। আর ভগবানের প্রসাদে কিন্তু সবসময় তুলসী পাতা দিতে হয়, তা না হলে ভগবান কিন্তু সেই খাবার গ্রহণ করেন না, যার জন্য জলে এবং খাবারের উপর একটু তুলসী পাতাও দিয়ে দিয়েছি। আর সুমি দিদিভাই বলেছো দীপা আমি তোমার কথা শুনে আমিও একটা চ্যানেল খুলেছি, সেখানে সপ্তাহে 3 দিন ভিডিও দিচ্ছি, কোনো অসুবিধা হবে না তো? দেখো দিদিভাই, কোনো অসুবিধাই হবে না, তুমি একটু টাইম মেনটেন করে ভিডিও দিও। তুমি যখনই দেবে প্রত্যেক দিন সেই টাইমে ভিডিও দাও, আর প্রত্যেক দিন না হলে তুমি সপ্তাহে 3 দিন সেই একই টাইমে ভিডিও দাও। আশা করছি তুমি 1 মাস এইভাবে কাজ করো, কিছু তো অন্তত ফলাফল তুমি নিজেই বুঝতে পারবে। ঠাকুর পুজো করা হয়ে গেছে। আজকে কি তোমরা একটা জিনিস কেউ খেয়াল করলে আমি আলপনা দিইনি? আসলে তাড়াহুড়োর মধ্যে আলপনা দেওয়ার কথা একদমই মাথায় ছিল না। যখন পুজো করা হয়ে গেছে তখন মনে পড়ছে কি একটা ফাঁকা ফাঁকা লাগছে, তারপর মনে হলো যে হ্যাঁ আমি তো আলপনা দিতেই ভুলে গেছি। তোমরা তো জানোই আমি আলপনা দিতে কতটা পছন্দ করি, তবে যেহেতু পুজো করা হয়ে গেছিলো সেই জন্য আলপনাটা আর দিইনি। নর্মাল দেখো ঠাকুরঘরটা এমনিতেই কত সুন্দর লাগছে, প্রত্যেকটা জায়গা এত সুন্দর পরিষ্কার করা এবং ঠাকুরের ফুল দিয়ে সাজানো। সত্যি আমার এই ছোট্ট মন্দিরটা না আমার কাছে একদম কী বলবো, একটা খুব ভালো লাগা, একটা শান্তির জায়গা বলতে পারো। এখানে এসে সমস্ত মনের দুঃখ কষ্ট এখানেই শেয়ার করি, আর ভগবান কিন্তু সেগুলো দেখেছি দেরিতে হলেও সেই ইচ্ছেটা কিন্তু পূরণ করে দেয়। এমন অনেকেই আছে তুমি যদি কোনো বিষয়ে তাদের কাছে হেল্প চাইতে চাও না, তোমাকে তো কখনো হেল্প করবে না, উল্টে তারা তোমাকে এড়িয়ে যাবে। কিন্তু আমি মনে করি তুমি ভগবানের কাছে তোমার সমস্ত সমস্যাগুলো বলো, সে অন্তত তোমার থেকে কখনো মুখ ফিরিয়ে নেবে না। তোমার যদি কখনো একটা পথ বন্ধ হয়ে যায়, ভগবান তোমার জন্য হাজারো একটা পথ খুলে দেবে। আমি তো ভীষণভাবে এইগুলো বিশ্বাস করি। আর যার জন্য দেখো এখানে আমি একা, আমাকে হেল্প করার মতন কেউ নেই, তাও দেখো তোমাদের ভালোবাসা পেয়েছি, সমস্তটাই কিন্তু ঈশ্বরের আশীর্বাদে। কেমন আছো বাবা? সবাই তোমার খোঁজ করছে, বলছে ব্ল্যাকিকে কেন দেওয়া, কত আরাম নিচ্ছে দেখো। সবাই বলছে ব্ল্যাকিকে কেন দেখাচ্ছ না, ব্ল্যাকি কেমন আছে। এই যে ব্ল্যাকি এখন চুপটি করে বসে বসে ঘুমোচ্ছে। ঘুমো ঘুমো, এই যে দেখতে পাচ্ছ। তুমি ভালো আছো বাবা? বসো, চুপটি করে বসে থাকো, দেখছো আদর খাচ্ছে শুধু।
বসো চুপটি করে। আবার তাকাচ্ছ, আরেকটু আদর করে দেবো বলে বাবালে। এই যে আদর করে দিচ্ছি, টাটা। ওই রেখা আবার গট গট করে তাকাচ্ছে। ব্ল্যাকিও বোঝে কোনটা আদর কোনটা বকা। তো চলো আগে দরজাগুলো বন্ধ করে দিই, দিয়ে ধূপগুলো জ্বালতে হবে, বাইরে প্রচণ্ড মশা চলে আসে। তো এই যে আমাদের ঘন্টু উঠে খেলা শুরু করে দিয়েছে। কি নিয়ে খেলছে জানো? ওর পাপার যখন পা ভেঙে গেছিল, এটাকে কি বলে, কি একটা যেন বলে, কি এই লাঠিটাকে না কি একটা বলে, এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। তো সেইটাই দরজা এই আয়নার এই সাইডটাতে আর কি থাকতো। তো চিকু এখন এইটা বার করে এইটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। চিকু সারাদিনের এক একটা কাণ্ড তোমাদেরকে দেখালে না আমি নিজেই হেসে পাগল হয়ে যাই। তোমাদেরকে কি শেয়ার করব। চিকু এক একটা কথা এমন এমন বলে, মানে এত দুষ্টু হয়েছে। সব কথা বলবে, সব কিছু করবে, কিন্তু পড়াশুনোর কথা বললে একটুখানি একটা অসন্তুষ্ট ভাব, তবে একটু হাঁকলে বকলে কিন্তু সুরসুর করে বই নিয়ে বসে, এই আর কি। তো চলো ঘড়িতে কিন্তু 6:30 মতন বাজতে যায়, ঝটপট এবার সন্ধেটা দেবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার রয়েছে, ধুনো দেখানো অনেক কাজই রয়েছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো।